2023 সালের জুন মাসে কানাডায় একটি শিখ মন্দিরের বাইরে হত্যা করা হয় শিখ নেতা হরদীপ সিং নিজ্জরকে। তখন থেকেই কানাডা ও ভারতের কূটনৈতিক দ্বন্দ্বের অন্যতম কেন্দ্র হয়ে ওঠে ভারতীয় অপরাধী চক্র লরেন্স বিষ্ণোই ও তার গ্যাং। নিজ্জর হত্যাকাণ্ডের পরও কানাডায় একের পর এক শিখ সহ ভারতীয় বংশোদ্ভূত নাগরিক হত্যার ঘটনা ঘটে চলেছে। এবছর মে ও জুন মাসেও এরকম কিছু হত্যাকাণ্ড ঘটেছে, যেগুলোর সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের সংযোগের দাবি উঠেছে। এ অবস্থায় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে কানাডায় এই অপরাধী চক্রকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। বিশেষ করে রাজনীতিকরা কেন্দ্রীয় সরকারের প্রতি এই আহ্বান জানাতে শুরু করেছেন। আল জাজিরাকে আলবার্টার জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী মাইক অ্যালিস জানিয়েছেন, আলবার্টা প্রদেশ সহ কানাডার বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও টার্গেট করে হত্যা সহ নানান সহিংসতার ঘটনায় বিষ্ণোই গ্যাং জড়িত। গোয়েন্দাদের কাছে সে ব্যাপারে নির্ভরযোগ্য তথ্য আছে। এ অপরাধী চক্রটির মূল উৎস ভারত। তারা কেন বিশেষভাবে দক্ষিণ এশিয়ার জনগোষ্ঠীকে টার্গেট করছে তা জানতে তদন্ত চলছে বলে জানান তিনি। সার্বিক প্রেক্ষাপটে ব্রিটিশ কলাম্বিয়ার কনজারভেটিভ পার্টির আইন প্রণেতা জোডি টুর এবং ব্রাম্পটনের মেয়র প্যাট্রিক ব্রাউন বিষ্ণোই গ্যাংকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার পক্ষে অবস্থান জানান দিয়েছেন। ব্রিটিশ কলাম্বিয়ার মুখ্যমন্ত্রী ডেভিড ইবি এক বিবৃতিতে বলেন, বিষ্ণোই গ্যাংকে কালো তালিকাভুক্ত করা হলে পুলিশ এ বিষয়ে যথাযথভাবে তদন্ত করতে পারবে। আলবার্টার মুখ্যমন্ত্রী ড্যানিয়েল স্মিথও একই কথা জানিয়েছেন। তিনি বলেন, এই অপরাধী চক্রকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করলে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সংস্থাগুলো বিশেষ কিছু ক্ষমতা পাবে, যা বিষ্ণোই গ্যাংয়ের অপতৎপরতা ঠেকানো ও জনগণের সুরক্ষা নিশ্চিতে সহায়ক হবে। এদিকে কানাডার কেন্দ্রীয় সরকার বলছে, তারা এসব দাবি খতিয়ে দেখছে। দেশটির অপরাধ দমন বিষয়ক প্রতিমন্ত্রী রুবি সাহাতো আল জাজিরাকে বলেন, কোন গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার মতো তথ্য প্রমাণ পাওয়া গেলেই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে হবে। 2023 সালে শিখ নেতা হরদীপ সিং নিজ্জরকে হত্যার ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হওয়ার পর 2024 সালে বিভিন্ন গোয়েন্দা সূত্রের বরাতে কানাডা অভিযোগ করে, মূলত ভারতীয় গোয়েন্দা সংস্থার নির্দেশেই কাজ করছে বিষ্ণোই গ্যাং। তারা কানাডায় ভারত সরকারের বিরোধী, বিশেষ করে খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী শিখদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে ভারত সরকার এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, নানা সময় বিষ্ণোই গ্যাংয়ের সদস্যদের বিচারের মুখোমুখি করতে তাদের কানাডা থেকে ফেরত চাওয়া হয়েছে, কিন্তু কানাডা সরকারই সেগুলো কানে তোলেনি। অন্যদিকে দুই দেশের এই পাল্টাপাল্টি দোষারোপের মাঝেই কানাডার ভারতীয় বংশোদ্ভূতরা ভুগছে ব্যাপক নিরাপত্তাহীনতায়। এরপর কে বিষ্ণোই গ্যাংয়ের টার্গেট হবে সেই আতঙ্কে দিনাতিপাত করছে তারা। হিজল জোবায়ের, বাংলা ভিশন।